আসসালামু আলাইকুম। আর্কিটেকচার মডেলিং অ্যান্ড ভিজুয়ালাইজেশন কোর্সে আজকের প্রথম ক্লাসে সবাইকে ওয়েলকাম। আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে না আরও লাউড বলবো? জি ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আজকে যেহেতু আমাদের ফার্স্ট ডে, তো আমরা হচ্ছে স্কেচআপ সফটওয়্যার ইনস্টলেশনটা আমরা দেখব কীভাবে ইনস্টলেশন করতে হয়, এবং হচ্ছে বেসিক যে স্কেচআপের হচ্ছে টুলসগুলো সেগুলো আমরা দেখব যে কীভাবে ইনস্টল করতে হয়। প্রথমে হচ্ছে আমরা কাজ করব স্কেচআপ প্রো 2023-এ। তো সেটা আমরা হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাবল ক্লিক করে হচ্ছে অন করতে হবে। ভাই স্ক্রিন শেয়ার করা হয়নি। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না? স্ক্রিন শেয়ার করে দিন। আচ্ছা, ওকে। স্ক্রিন দেখা যাচ্ছে এবার? হ্যাঁ স্ক্রিন শেয়ার হচ্ছে। আমরা হচ্ছে স্কেচআপ 2023-এ কাজটা দেখব। তো প্রথমেই হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশন আছে এটাতে ডাবল ক্লিক করব ইনস্টলেশনের জন্য। একটু টাইম নেবে। যেহেতু আমার এখানে সফটওয়্যারটা অলরেডি ইনস্টল আছে, সেই জন্য আমি হচ্ছে আবার রিপেয়ারে দিচ্ছি। আপনাদের এখানে ইনস্টলেশন অপশন আসবে। ওকে, এটা 100% হয়ে গেছে। এবার আমরা ফিনিশে ক্লিক করব। এরপর হচ্ছে যে ক্র্যাকটা আছে, আচ্ছা, এটাকে হচ্ছে আবার আনজিপ করতে হবে। আমার ক্র্যাকটা হচ্ছে 1 2, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। ক্র্যাকটা হচ্ছে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন অফ করা হয় নাই, তো এটা হচ্ছে খেয়ে নিছে। তো হচ্ছে ইনস্টলেশনের আগে আমরা হচ্ছে ভাইরাস এবং থ্রেড প্রোটেকশনটা অফ করে নিব। এই পেজটা হচ্ছে আমরা কপি করব। কপি করে হচ্ছে এই যে স্কেচআপ যে সফটওয়্যার আছে এটাতে রাইট বাটন ক্লিক করব, ওপেন ফাইল লোকেশনে ক্লিক করব, এখানে হচ্ছে যে পেস্ট করে দেব। স্কিপ ক্লিক করব। এবার হচ্ছে আমরা হচ্ছে সফটওয়্যার ডাবল ক্লিক করে সফটওয়্যারটা ওপেন করব। ইনস্টলেশন প্রসেসটা অনেক ইজি। জাস্ট হচ্ছে
ডাবল ক্লিক করে অন করে এবং হচ্ছে পেজটা হচ্ছে ওপেন ফাইল লোকেশন অন করে ফাইলে হচ্ছে আউটপুট দিলেই হচ্ছে আমরা হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল করতে পারবো। এবার হচ্ছে অনেকগুলো এখানে প্যারামিটার আছে, তো আমরা যেহেতু ইঞ্চিতে কাজ করি তাহলে হচ্ছে আমরা হচ্ছে ইঞ্চির যে কোনো একটা ওয়েবে ঢুকবো। আমরা হচ্ছে এটাতে ঢুকলাম। আচ্ছা, এরকম একটা 3 ডাইমেনশনাল ভিউ আসবে। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে 3টা অ্যাক্সিস পাবো। তো এই দুইটা হচ্ছে আমাদের হরিজন্টাল অ্যাক্সিস, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস। তো এই অ্যাক্সিসগুলোতে আমাদের এই অ্যাক্সিসগুলো নিয়ে কাজ আমরা হচ্ছে আগে হচ্ছে অটোক্যাডে 2D-তে আমরা ভার্টিক্যাল অ্যাক্সিস নিয়ে কাজ করেছিলাম। এখন যেহেতু আমরা 3D হচ্ছে 3টা অ্যাক্সিস নিয়ে কাজ করব। তো আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, সেজন্য হচ্ছে আমরা যে বেসিক টুল এবং বেসিক জিওমেট্রি যে শেপগুলো আছে সেইগুলো শুধু ক্রিয়েট করব। এরপর হচ্ছে আমাদের যে এক্সটেনশনগুলো আছে সেইগুলোর কাজ হচ্ছে আমরা পরে দেখব। এইগুলো হচ্ছে আমাদের বেসিক স্কেচআপের টুলসগুলো। তো এইগুলো আমরা কাজগুলো দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের লাইন টুল। এখান থেকে লাইন টুলে আমরা ক্লিক করব। ক্লিক করে হচ্ছে আমি হরিজন্টাল অ্যাক্সিসে একটা সারফেস নেব। সারফেস নেওয়ার পরে এন্টার ক্লিক করব এবং হচ্ছে আমি কোন বাটনে ক্লিক করছি কিবোর্ডে সেগুলো কিন্তু এখানে হচ্ছে দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আমরা লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এটা আমার নির্দিষ্ট একটা হাইট দিব। সেটা হাইট দেওয়ার জন্য আমাকে সফটওয়্যার হচ্ছে পুশ বাটনে ক্লিক করতে হবে। এটা হচ্ছে পুশ বাটন, অথবা আমি কিবোর্ডে যদি এস্কেপ ক্লিক করলাম, কিবোর্ডে যদি আমি হচ্ছে পি ক্লিক করি তাহলে পুশ বাটনটা অন হবে। এখন হচ্ছে আমি যদি উপর দিকে টান দিই হচ্ছে এটা উপর দিকে উঠবে। আমি হচ্ছে নির্দিষ্ট একটা ডিস্টেন্স দিতে চাই, সেখানে 10 ফিট এন্টার দিলাম। তো হচ্ছে এটা অনেক বড় হওয়ার কারণে ছোট হাইট আসছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা র্যান্ডমলি একটা হাইট দিয়ে দিলাম। এটা বক্স হলো। পুরোটাকে আমরা ক্লিক করে হচ্ছে ওটাকে হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে রাইট বাটন ক্লিক করব। এটাকে আমরা গ্রুপ করে রাখবো। আমরা হচ্ছে স্কেচআপে প্রত্যেকটা কাজ গ্রুপে করব। গ্রুপে থাকবে আমাদের প্রত্যেকটা কাজ, না হলে হচ্ছে আমরা এটার অসুবিধাটা এমনি একটু পরে দেখাবো যে আমাদের কি কি অসুবিধা হতে গ্রুপ করে যদি আমি কাজ না করি। আচ্ছা, এখন এরপরে আছে রেক্টেঙ্গেল টুল। এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে আমি হচ্ছে রেক্টেঙ্গেল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হচ্ছে রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে পারি, অথবা কিবোর্ডে আমি যদি আর প্রেস করি এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে হচ্ছে রেক্টেঙ্গেল ক্রিয়েট হলো। এখন হচ্ছে এটার যেহেতু 2D সারফেস, আমি এখন এটাকে লেফট বাটন ক্লিক করে হচ্ছে এটাকে 3D করব। 3D করার জন্য কিবোর্ডে আমি প্রেস করলাম, পুশ করব। পুশ করার জন্য আমি 50 ফিট এন্টার দিলাম। তো খুব ছোট হয়ে গেছে এর থেকে, তো আমি এটার লেভেলে আমি করলাম। হ্যাঁ, জাস্ট হচ্ছে জিওমেট্রি ভালো দেখার জন্য। তো ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে হচ্ছে এটাকে মেক গ্রুপ করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমার এখানে সেটা প্রয়োজন নেই আপাতত। এরপর হচ্ছে সার্কেল। এটাকে সার্কেল নিয়ে আমরা একটা নির্দিষ্ট ডিস্টেন্স দিলাম। দেওয়ার পর হচ্ছে লেফট বাটন ক্লিক করলাম, কমান্ডটা ছেড়ে দিল। এরপর হচ্ছে আবার লেফট বাটন ক্লিক করে এটাকে পি এন্টার দিব, পি দিব শুধু। পি দেওয়ার পরে হচ্ছে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে হচ্ছে এটাকে উঠালাম। এটা সিলিন্ডারের মতো শেপ ক্রিয়েট হলো। এবার হচ্ছে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে গ্রুপ করলাম। আমাদের
স্কেচআপে প্রত্যেকটা কাজ গ্রুপে থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে পলিগন। পলিগন টুলে ক্লিক করলাম। এবার হচ্ছে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে টানলাম, তো একটা পলিগনের শেপ হলো। এবার হচ্ছে পি দিয়ে ক্লিক করে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে এটাকে হাইট দিলাম। এবার হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটাকে মেপ গ্রুপ করলাম। এরপরে আছে আর্চ টুল। এখন আর্চের কোনো যদি শেপ থাকে এটার জন্য হচ্ছে আমরা আর্চ টুল নিয়ে নেব। আমি কতটুকু নিতে চাই, ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম এবং হচ্ছে থার্ড পয়েন্ট আমি কতটুকু দূরে আমি ক্লিক করতে চাই সেটার উপর নির্ভর করবে। তো আমি এটুক ডিস্টেন্সে নিলাম। নেওয়ার পরে হচ্ছে বাকিটা হচ্ছে আমি লাইন কমান্ড নিলাম। লাইন কমান্ড নিয়ে বাকিটা হচ্ছে একটা শেপ ক্রিয়েট করলাম। এরপর হচ্ছে লেফট বাটন ক্লিক করে পুশ করে এটাকে একটা 3D ফর্ম তৈরি করলাম। এবার হচ্ছে এটাকে মেক গ্রুপ করে রাখবো। এরপর হচ্ছে 2 পয়েন্ট আর্চ। অনেক সময় হচ্ছে আমরা হচ্ছে 2 পয়েন্ট আর্চের কাজ লাগে আমাদের বিভিন্ন শেপ ক্রিয়েটের ক্ষেত্রে বা বিভিন্ন হচ্ছে বিল্ডিং ফর্ম ক্রিয়েট করার ক্ষেত্রে। তো ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম এবং হচ্ছে আমি কতটুকু ডিস্টেন্সে নিতে চাই সেটা ক্লিক করলাম। তারপর লাইন কমান্ড ক্লিক করলাম, এটাকে আমি একটা শেপ ক্রিয়েট করব। এটাকে নির্দিষ্ট একটা হাইট দিলাম, এটাকে গ্রুপ করে রাখবো। আচ্ছা, আমার স্কেচআপে হচ্ছে গ্রুপ এবং হচ্ছে কম্পোনেন্ট দুটো অপশন আছে। কম্পোনেন্ট অংশটা আমরা হচ্ছে পরে দেখব, এখন হচ্ছে আমরা শুধু গ্রুপের কাজটা দেখি। এরপর হচ্ছে 3 পয়েন্ট আর্চ, এটাও সেম, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এবং থার্ড পয়েন্ট ক্লিক করে জাস্ট হচ্ছে একটা লাইন নিয়ে আমি হচ্ছে একটা শেপ ক্রিয়েট করব আগের মতনই। এবার হচ্ছে পুশ ক্রিয়েট করব এটা। এবার হচ্ছে রাইট বাটন ক্লিক করে মেক গ্রুপ করব। আজকে ক্লাসে শুধু আমরা হচ্ছে জিওমেট্রি শেপগুলা নিয়ে কাজ করব এবং হচ্ছে জিওমেট্রি শেপ ক্রিয়েট করব। আর নেক্সট দিনগুলো থেকে আমরা হচ্ছে যে আমার সফটওয়্যার এক্সেলেন্সি আস্তে আস্তে চলে আসে, নেক্সট দিনগুলোতে আমরা হচ্ছে প্ল্যান বা হচ্ছে 3D ফর্মে যাব। আচ্ছা, এরপর হচ্ছে পাই টুলে আমরা কাজটা কি, ফার্স্ট পয়েন্ট নিলাম, সেকেন্ড পয়েন্ট নিলাম এবং হচ্ছে থার্ড পয়েন্ট নিয়ে শেপ ক্রিয়েট করলাম। শেপ ক্রিয়েট করে হচ্ছে এটাকে পুশ করব নির্দিষ্ট হাইটে একটা পুশ করব। এটা সিলেক্ট করে এটাকে গ্রুপ করে রাখবো। এখন আমি একটি অবজেক্ট করলাম, আমার হচ্ছে একাধিক অবজেক্ট করার প্রয়োজন পড়তে পারে। তো সেটার জন্য আমরা কি করব, একসাথে হচ্ছে অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করতে হতে পারে। তো ফার্স্টে আমরা দেখব এটাকে মুভ করে কিভাবে। এটা হচ্ছে মুভ টুল, এটাকে সিলেক্ট করে আমি মুভ করতে পারবো, অথবা হচ্ছে আমি যদি কিবোর্ডে অবজেক্টটা সিলেক্ট করার পরে কিবোর্ডে এম প্রেস করি তাহলে এটাকে আমি মুভ করতে পারবো। এখন হচ্ছে আমি এটাকে কপি করতে চাই, তো মুভ বাটনে ক্লিক করার পর কন্ট্রোল ক্লিক করলে এটা হচ্ছে কপি হবে। আমি হচ্ছে 50 ফিট দূরে কপি করলাম। আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু অনেক বড় হয়েছে, কন্ট্রোল আমি এই ডিস্টেন্সে কপি করলাম। হ্যাঁ, এখন আমি চাচ্ছি আরও 10টা সেম ডিস্টেন্সে কপি করতে। তাহলে কি করব, এক্স ক্লিক করব এবং হচ্ছে 10 ক্লিক করব। আচ্ছা, এটা হয় নাই। আচ্ছা, আমরা আবার এটা ট্রাই করি। একটা ছোট্ট একটা অবজেক্ট নিয়ে নিই, এটা পুশ করলাম
কপি এন্টার দিয়ে 20 ফিট এন্টার। ছোট করে নিলাম। এটাকে সিলেক্ট করলাম, এটা হচ্ছে মেক গ্রুপ। এখন এটাকে হচ্ছে আমি কপি করব। কপি করার জন্য মুভ বাটনে এম এ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কন্ট্রোল ক্লিক করতে হবে। কন্ট্রোল ক্লিক করলে এটা কপি হবে। কপি হওয়ার পর আমি 50 ফিট দূরত্বে আমি দিলাম, তো লেগে যাচ্ছে। এম কন্ট্রোল 100 ফিট দূরে। হ্যাঁ, এখন আমি 10টাকে কপি করতে যাচ্ছি, তাহলে x 10 এন্টার। একসাথে 10টা কপি হলো। এখন আমি আবার এই পাশে সিলেক্ট করে এম এটাকে মুভ করব কন্ট্রোল, তাহলে কপি হবে। আমি 100 ফিট দূরে দিলাম, দিয়ে এই পাশে আরও চাচ্ছি 10টাকে, তাহলে আমি এক্স ক্লিক করব এবং 10 ক্লিক করব। এবার পরে আমি এন্টার ক্লিক করব। মাল্টিপল কপি করার জন্য আমি শর্টকাটে এটা করতে পারি। অনেক সময় দেখা যেতে পারে আমরা কলাম প্লেসমেন্টের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। এরপর আমি যদি এটার মধ্যে একটাকে রোটেট করতে চাই, তাহলে আমি কিভাবে রোটেট করব? এটাকে সিলেক্ট করলাম রোটেট, অথবা কিবোর্ডে আর প্রেস করব। এটাকে ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম এবং সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম। করার পরে আমি যদি চাই অ্যাঙ্গুলার ভাবে রোটেট করি, অ্যাঙ্গুলার ভাবে রোটেট করতে পারবো, অথবা যদি আমি একটা নির্দিষ্ট অ্যাক্সিসে, আমি গ্রিন অ্যাক্সিসে রোটেট করতে চাই, নির্দিষ্ট অ্যাক্সিসে আমি রোটেট করতে পারবো। এখন আমি যদি এটাকে উপরের দিকে রোটেট করতে চাই, তাহলে এটাতে ক্লিক করব, ফার্স্ট পয়েন্টে ক্লিক করব, সেকেন্ড পয়েন্টে ক্লিক করব। এরপর আমি উপরের দিকে যদি আস্তে আস্তে ঘোরাই, উপরের দিকে রোটেট হবে। আমি যদি এদিকে ঘোরাই, নিচের দিকে রোটেট হবে। আমি যেদিকে ইচ্ছা আমি সেদিকে রোটেট করতে পারবো। এখন এটাকে যদি আমি আবার ডান দিকে রোটেট করতে চাই, তাহলে রোটেট কমান্ডটাকে ক্লিক করব, ফার্স্ট পয়েন্টে ক্লিক করব, সেকেন্ড একটা পয়েন্টে ক্লিক করব, এটাকে ডান দিকে আস্তে আস্তে ঘোরাবো। এটা রোটেট কমান্ডের কাজ। এখন আমার মনে হলো এখানে কোনো একটা জিওমেট্রিকে আমি স্কেলিং করব বা স্কেল করে এটা বড় করব। এটার জন্য আমি স্কেল কমান্ডটাকে ইউজ করতে হবে। এটাকে প্রথমে অবজেক্টটাকে সিলেক্ট করব এবং স্কেল কমান্ডকে ক্লিক করব। এখন বিভিন্ন পয়েন্ট দেখা যাচ্ছে এখানে, আমি যে পয়েন্টে ধরে টান দেব সেদিকে সেটা বড় হবে। কন্ট্রোল জেড দিলাম। আমি যদি এই মঝের এটা ধরি, তাহলে উপরের দিকে বড় হবে। আমি যদি সাইডের এটা দিই, এটা সাইডের দিকে বড় হবে। এটা যদি কর্নারটা দিই, কর্নারের দিকে বড় হবে। তো আমার যেই দিক দিয়ে প্রয়োজন সেই দিক দিয়ে আমি চাইলে বড় করতে পারবো। আমি যদি কোনো রেফারেন্স মেনটেন করতে চাই, এটার রেফারেন্স স্কেল করব এবং এটার রেফারেন্স স্কেল করব, আমি তাও করতে পারবো। জাস্ট ক্লিক করব,
এবং ওই রেফারেন্স বরাবর আমি ধরবো। ওকে, এখন আমরা হচ্ছে অটোক্যাডে মানে নির্দিষ্ট দূরত্বে আমরা অফসেট করেছি। হ্যাঁ, এখানেও স্কেচআপেও সেরকম একটা কমান্ড আছে, অফসেট। তো ফার্স্টে আমরা হচ্ছে যেহেতু এটা গ্রুপ করেছি, এটা গ্রুপের ভিতরে ঢুকতে হবে। গ্রুপের মধ্যে ঢোকার পরে অফসেট কমান্ডকে সিলেক্ট করব, তারপর হচ্ছে কর্নারে কোন পয়েন্টকে ধরবো, ধরার পরে হচ্ছে আমি কতটুকু ভিতরে অফসেট করতে চাই সেই মাপটা দিতে হবে। আমি যদি মাপটা না দিই, আমি হচ্ছে ভিজুয়ালি করতে চাই, তাও করতে পারবো। এখানে ছেড়ে দিলে এতটুকু হবে, কন্ট্রোল জেড। আমি হচ্ছে যদি 20 ফিট দিই, তাহলে এরকম হচ্ছে, এত দূরে আমি অফসেট করতে যাচ্ছি 20 ফিট দূরে। এখন আমি যদি পুশ বাটনটা ক্লিক করি, ক্লিক করার পর এটা যেহেতু সিলেক্টেড আছে, এটাকে সিলেক্ট করে হালকা নিচের দিকে নামাই পুশ বাটনটাকে, এটাকে এখানে হচ্ছে এখানে ডাউন হয়ে যাচ্ছে। তো আমার যদি কখনো ডাউন করার প্রয়োজন হয়, তাহলে আমি এভাবে অফসেট বাটন ক্লিক করে ডাউন করতে পারবো। অথবা আমি এটাকে সিলেক্ট করলাম, আমি যদি লাইন বাটনে ক্লিক করি এবং হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর, আমরা হচ্ছে সবগুলো অ্যাক্সিস বরাবর কাজ করব। আমি যদি কোনো অন্য অ্যাক্সিস বরাবর কাজ করি, এটা হচ্ছে ব্লু অ্যাক্সিস উপরে, তাহলে কিন্তু এটা হচ্ছে কমান্ডটা ঠিকঠাক মতো কাজ করবে না। তো আমি হচ্ছে যেহেতু প্ল্যান লেভেলে কাজ করব, তাহলে হচ্ছে আমরা রেড এবং গ্রিন অ্যাক্সিস বরাবর কাজ করব। তো ফার্স্ট অফ অল আমি সামনের দিকে ক্লিক করলাম, কতটুকু অংশ নিলাম, এবং হচ্ছে ডান দিকে বরাবর, এরপর হচ্ছে রেড অ্যাক্সিস বরাবর পিছনের দিকে ক্লিক করলাম। এই রেফারেন্স, যেহেতু রেফারেন্স ধরতেছে, এই রেফারেন্স বরাবর একটা আমি হচ্ছে স্কোয়ার নিলাম। নেওয়ার পরে আমি যদি আমি চাই হচ্ছে এটাকে ডাউন করতে, যে অংশটা আমি সিলেক্ট করছি, তো এটার জন্য হচ্ছে কিবোর্ডে মাউসে লেফট বাটন ক্লিক করব এবং হচ্ছে পি প্রেস করব, এটাকে আমি পুশ করব। আমি 2 ফিট পুশ করতে চাই, 2 ফিট পুশ করতে চাই, 20 ফিট, এন্টার। এখন এটা পুরোটা হচ্ছে ইন্টারসেক্ট হয়ে গেছে, যেহেতু এটা হচ্ছে 20 ফিট থেকে কম আছে, এটার জন্য পুরোটা ইন্টারসেক্ট হয়ে গেছে। আমি যদি এই পাশের অংশটাকে সিলেক্ট করি এবং পুশে ক্লিক করি, কন্ট্রোল জেড, পুশে ক্লিক করি, এটি গিয়ে সরাইতে পারবো। আমি লেফটের দিকে যদি পুশ ক্লিক করি, লেফটের দিকে সরাইতে পারবো। রাইটের দিকে পুশ ক্লিক করলে রাইটের দিকে আমরা হচ্ছে এটাকে সরাইতে পারবো। আমি যেভাবে শেপ করতে চাই সেভাবে ক্রিয়েট করতে পারবো। এখন আমার কোনো স্কোয়ার অংশে আমার সার্কুলার অংশ হোল করতে হবে, সেটার জন্য আমাকে কি, ফার্স্ট অফ অল স্কোয়ার যে বক্সটা আছে সেটার মধ্যে হচ্ছে ঢুকতে হবে, যেহেতু এটা গ্রুপ আছে, ডাবল ক্লিক করে এটার ভিতরে ঢুকতে হবে। দেন আমার হচ্ছে সার্কেলে ক্লিক করতে হবে, অথবা আমি সি ক্লিক করব। দেন যে কোনো একটা পয়েন্ট নেব, পয়েন্ট নেওয়ার পর আমি এতটুকু ডিস্টেন্সে সার্কেলটা হোল্ড করতে চাই, এতটুকু ডিস্টেন্স নিলাম। এবার এন্টার ক্লিক করব, তাহলে আমার কমান্ডটা ছেড়ে দেবে। এবার হচ্ছে সেকেন্ড অফ অল আমাকে পুশ করে এটাকে নামাতে হবে, সেটার জন্য আমি মাউসের লেফট বাটন ক্লিক করব সার্কেলে, এবার হচ্ছে পিতে ক্লিক করব, মাউসের লেফট বাটন পুশ বাটনে ক্লিক করব এবং আমি যদি নির্দিষ্ট ডিস্টেন্স দিতে চাই, দিলাম হচ্ছে আমি 10 ফিট, আমি নির্দিষ্ট ডিস্টেন্সে হোল্ড করতে পারবো।
আমি চাইলে একেবারে হচ্ছে অন ফেজ যদি দিই তাহলে হচ্ছে একেবারে শেষ পর্যন্ত এটা হোল হয়ে যাবে। আচ্ছা, এইটুক ছিল হচ্ছে সার্কুলার এবং হচ্ছে স্কোয়ার যে জিওমেট্রি সেটা কীভাবে হোল্ড করতে হয় এই পর্যন্ত আমরা দেখলাম। এবার আমি অরবিট কীভাবে করবো, মানে ঘোরাবো কীভাবে, আমি হচ্ছে মাউসের যে কার্সার আছে মিডল পয়েন্ট, এটা দিয়ে আমি হচ্ছে যদি চাপ দিয়ে ধরে রাখি তাহলে হচ্ছে এটা ডানে বামে ঘোরাতে পারবো। অথবা এখানে একটা কমান্ড আছে অরবিট, এটা যদি আমি ক্লিক করি, লেফট বাটন ক্লিক করে হচ্ছে আমি ঘোরাতে পারবো। আবার হচ্ছে আমি যে এন্টার প্রেস করি তাহলে হচ্ছে অরবিট কমান্ডটা ছেড়ে দিবে। এরপর আছে আমাদের হ্যান্ড টুল। আমি ভার্টিক্যালি যদি আমি সারফেসটাকে ঘোরাতে চাই, বিভিন্ন অংশ দেখতে চাই, তখন হচ্ছে আমি হ্যান্ড টুলটা ব্যবহার করব। এটা হচ্ছে মূলত আমরা ইন্টেরিয়র যখন প্লেসে কাজ করব তখন হচ্ছে আমার হ্যান্ড টুলের কাজটা লাগবে। হ্যান্ড টুল এবং হচ্ছে লুক অ্যারাউন্ড টুল, এই যে চোখের মতো যেটা দেখা যাচ্ছে এটাকে ক্লিক করার পরে যদি লেফট বাটন ক্লিক করি, এটা আমি বিভিন্ন দিকে ঘুরে ঘুরে ইন্টেরিয়র প্রজেক্টটা আমি দেখতে পারবো। এক্সটেরিয়র ক্ষেত্রে তো আমাদের প্রবলেম হয় না তেমন, তো যখন আমরা ইন্টেরিয়র কাজ করব তখন আমাদের হচ্ছে বিভিন্ন প্রবলেম ফেস করতে হয় সেটার জন্য। আচ্ছা, এখন আমরা যদি কোনো জিওমেট্রিক্যাল শেপকে যদি চেঞ্জ করতে চাই তাহলে একটা একটা করে আমাদের প্রয়োজন পড়লো হচ্ছে 10টা জিওমেট্রিক্যাল শেপকে একসাথে চেঞ্জ করা। তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, একটা একটা করে শেপকে চেঞ্জ করতে হবে। হয়তো আমি যদি রেক্টেঙ্গেলকে ক্লিক করে হচ্ছে পুশ করি, তাহলে হয়তো বা আমি যদি হোল্ড করতে চাই বা কোনো এডিট করতে চাই তাহলে একটা করে এডিট হবে। আমি যদি কয়েকটা রেক্টেঙ্গেল বা কয়েকটা শেপকে একসাথে এডিট করতে চাই তাহলে আমাকে কম্পোনেন্ট করতে হবে। সেটার জন্য আমি রেক্টেঙ্গেল টুল নিলাম। টুল নেওয়ার পর আমি ছোট করে একটা রেক্টেঙ্গেল নিলাম, লেফট বাটন ক্লিক করলাম এবং হচ্ছে পুশ করব। পুশের জন্য পি এবং হচ্ছে আমি উপরের দিকে পুশ করব 20 ফিট, এন্টার, পুশ হলো। এখন আগে আমরা এটাকে গ্রুপ করেছিলাম, এখন আমরা করব কম্পোনেন্ট। আমরা এখন দেখব গ্রুপ আর কম্পোনেন্টের ডিফারেন্সটা কি। এটা পুরোটা সিলেক্ট করলাম। এবার রাইট বাটন ক্লিক করে নিচের দিকে আসলে আমরা হচ্ছে একটা অপশন পাবো মেক কম্পোনেন্ট, এটাতে ক্লিক করব। আমি চাইলে এটার নাম দিতে পারি, যেহেতু কম্পোনেন্ট অন আছে আমি এটাই রাখলাম, ক্রিয়েট করলাম। এখন আমি এটাকে মুভ করে কন্ট্রোল বাটন ক্লিক করে আমি হচ্ছে এটাকে 20 ফিট দূরে, কন্ট্রোল মুভ কন্ট্রোল 50 ফিট দূরে আমি হচ্ছে এটাকে 5টা করে কপি করব, X5, এন্টার। এখন আমি এখন মনে করতেছি যে আমি সবগুলাকে ছোট করব। তাহলে আমি যে কোনো একটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে পিতে ক্লিক করব। পিতে ক্লিক করে আমি এটাকে যে ছোট করি তাহলে একসাথে দেখতে পাচ্ছি সবগুলোই ছোট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কম্পোনেন্টের কাজ। আমি যদি একটাকে এডিট করি সবগুলো এডিট হয়ে যাবে। এখন আমি যদি চাই এটার ভিতরে এটাকে আমি সার্কেল আকারে হোল্ড করব। ফার্স্ট পয়েন্ট নিলাম সার্কেলের, সেকেন্ড পয়েন্ট নিলাম, এরপর এন্টার বাটনে ক্লিক করলাম, লেফট বাটনে ক্লিক করে এটাকে হচ্ছে পুশ করে নিচের দিকে
আমি অন ফেসে দিলে একেবারে হচ্ছে এটা পুরোটা ফাঁকা হয়ে যাবে। তো আমি অন ফেসে ক্লিক করলাম, এখন সবগুলাই হচ্ছে একেবারে চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে কম্পোনেন্টের কাজ, গ্রুপ এবং কম্পোনেন্টের কাজ আমরা দেখলাম। এখন গ্রুপ এবং কম্পোনেন্ট করলে তো লাভ দেখলাম, কিন্তু যদি আমি গ্রুপ না করি তাহলে ক্ষতিটা কি হবে আমি বা প্রবলেমটা কি হবে কাজের ক্ষেত্রে সেটা আমরা দেখি। আমি রেক্টেঙ্গেল দিয়ে একটা বক্স ক্রিয়েট করলাম, লেফট বাটন ক্লিক করে এটাকে পি দিয়ে পুশ করলাম, সাথে সাথে আরেকটা সার্কেল ক্রিয়েট করলাম, লেফট বাটন ক্লিক করলাম, এটাকে হচ্ছে এটা সেম হাইটে পুশ করলাম। এরপর আমি এটাকে মুভ করতে চাইলে হচ্ছে ডাবল ক্লিক করে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে এম বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে হচ্ছে এটাকে মুভ হলো, মুভ করার পর এটার সাথে আমি অ্যাটাচ করলাম। এখন আমি চাইলে ছেড়ে দিলাম, এখন আমি চাই সার্কেলটাকে আমি সরাইতে, কিন্তু সরাইতে গেলে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে দেখা যাচ্ছে আমি পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, নীল অংশটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমি যে এম বাটনে ক্লিক করি মুভ করতে চাই, পুরোটাই মুভ হয়ে যাবে। আর যদি এটা গ্রুপে থাকতো, এটা গ্রুপে আছে, এটা গ্রুপে আছে, একটা লেফট ক্লিকে এটা সিলেক্ট হয়ে গেছে। তো এটাকে যদি এটার সাথে অ্যাটাচ করি, এটার সাথে এটা অ্যাটাচ করলাম। এখন আমি এটাকে লেফট ক্লিক করে আমি আবার মুভ করতে যাচ্ছি, এটা জয়েন হলো না। তো আমার হচ্ছে কাজের ক্ষেত্রে সুবিধা হবে, আমি ওয়ালের একটা শেপ ক্রিয়েট করলাম বা হচ্ছে ব্যালকনি বা জানালার একটা শেপ ক্রিয়েট করলে এটাকে আমি অটো এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে কপি করতে পারবো, মুভ করতে পারবো। আচ্ছা, এইগুলো হচ্ছে জিওমেট্রিক্যাল শেপের ওয়ার্ক ছিল। লাইন টুলের পরে যে সাপের মতো টুল, এটা হচ্ছে ফ্রি ফর্ম টুল। হ্যাঁ, এটার কাজ হচ্ছে এই টুল দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন অর্গানিক শেপ ক্রিয়েট করা, যে সুইমিং পুল ক্রিয়েট করে এটা দিয়ে আমরা হচ্ছে এটা ক্রিয়েট করতে পারি। তো আমার হাতের এটা ভালো না, তাই সেজন্য হচ্ছে সুইমিং পুল সুন্দর হয়নি। তো এই টাইপের সুইমিং পুল একটা শেপ ক্রিয়েট মানে যদি আমরা করি, এটাকে আমরা হচ্ছে লেফট বাটন ক্লিক করে পুশ করতে পারবো। পুশ করে হচ্ছে আমরা আমাদের কোনো সাইটে যদি ওয়াটার বডি বা সুইমিং পুল থাকে তো আমরা সেটা হিসেবে ইউজ করতে পারবো। এখন এটাকে চাইলে কিছুটা অফসেট করে অফসেট করলাম, অফসেট করে লেফট বাটন ক্লিক করে ডাউন করে আমি হচ্ছে আমি যদি চাই এটাকে ওয়াটার হিসেবে ইউজ করতে পারবো। আমরা যখন ম্যাটেরিয়ালস ইউজ দেখব তখন হচ্ছে আমরা হচ্ছে এটার ব্যবহারটা দেখবো আর কি। আচ্ছা, আচ্ছা, এরপর আচ্ছা, এরপর আমরা এখানে বিভিন্ন স্টাইল দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এইটার কাজগুলো আমরা একটু শর্টে যদি দেখি, এটার কাজগুলো কি, অনেক সময় আমরা যখন স্কেল করি দেখা যায় এটার সাথে অ্যাটাচ আছে। আচ্ছা, আমি হচ্ছে একটু 2 মিনিট ব্রেক দিয়ে আমার একটা ফোন আসছিল, আমি সহজে এটা আমি এতটুকু করে বড় করে ফেলতে পারবো। যে আবার দেখাই স্টাইলের ব্যবহারটা, এখানে অনেকগুলো ভিউ আছে।
একটা ভিউ, আমরা যে ভিউতে আছি এটা এটা সরি একটু হ্যাং করতেছে। আচ্ছা আমি এখন যদি এটাকে স্কেল করতে চাই, আচ্ছা আমি এটাতে ক্লিক করলাম। আমি হচ্ছে এটার ভিতর পর্যন্ত স্কেল করতে চাই। আমি নর্মালি যে ভিউতে আছি আচ্ছা ঠিক আছে, আমি স্কেল করতে চাই, আমি ভিতর পর্যন্ত দেখতে পারতেছি। হ্যাঁ, এটা এই পর্যন্ত আমি স্কেল করতে পারবো, মিড পয়েন্ট পর্যন্ত অথবা এন্ড পয়েন্ট পর্যন্ত আমি চাইলে টেনে স্কেল করতে পারবো। এখন যদি আমরা আমাদের নর্মাল ভিউতে যাই, কাজ করতেছে না কেন, এটা তো হ্যাং করছে। আচ্ছা আমি এটাকে সেভ করি, আমি এটা ডেস্কটপে সেভ করলাম। CLASS1 সেভ। আবার একটু অন করে এটাকে, হ্যাং করতেছিল। আচ্ছা আমি এক্সট্রা মোডে দেখেছি, এবার হচ্ছে আমি যদি নর্মাল মোডে স্কেল করতে যাই আমার কি প্রবলেম হবে। আমি স্কেল নিলাম, তারপর হচ্ছে এটা টানলাম, আমি এটার ভিতরে দেখতে পাচ্ছি না কত দূর পর্যন্ত আমি স্কেল করতে যাচ্ছি। এন্ড পয়েন্ট পর্যন্ত আমার স্কেল করতে হচ্ছে। তো আমি যদি আমি ফ্রিলি দেখতে চাই তাহলে হচ্ছে এক্সট্রা অন করলাম এবং হচ্ছে আমি স্কেলে ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে আমি মিড পয়েন্ট পর্যন্ত বা হচ্ছে এন্ড পয়েন্ট পর্যন্ত যে পর্যন্ত চাই সে পর্যন্ত ইজিলি আমি স্কেল করতে পারবো। আমরা হচ্ছে ওয়াল তোলার ক্ষেত্রে অনেক সময় এই প্রবলেমটা হয়। তো আমি যদি এক্সট্রা ইউজ করে কাজ করি তাহলে আমি ইজিলি এটাকে সলভ করতে পারবো। এই পর্যন্ত কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা তো এখান থেকে জাস্ট হচ্ছে লুমিয়ানের সুবিধাটা হচ্ছে তো এই যে সিলেক্ট কারেন্ট দিলে হচ্ছে 10টা নেবে, আর সিলেক্ট অল দিলে সবগুলো নেবে। যদি কারেন্ট শুট দিই তাহলে হচ্ছে এটা ইস্যুতে নেবে। আমি ডেস্কটপ মোডে দিলে আমি রেন্ডারটা খুব দ্রুত হবে। আমি একটা রেন্ডার দিই, ডেস্কটপ একটা। আচ্ছা এটা আচ্ছা একটা আচ্ছা এটার অনেক মানে লুমিয়ানের ক্ষেত্রে সেটআপ আছে। আমি প্রথমে লুমিয়ানটা দেখাবো। লুমিয়ান হচ্ছে আপনার ASTF, হ্যাঁ, এ দিয়ে হচ্ছে বাম দিকে, ডি দিয়ে হচ্ছে ডান দিকে, হ্যাঁ, তারপর হচ্ছে কিউ দিয়ে উপরে, ই দিয়ে উপরে, হ্যাঁ, এগুলো আমি আস্তে আস্তে দেখাই দিব। হ্যাঁ, যখন আমরা ওইখানে যাব তখন হচ্ছে এগুলা সবগুলা দেখাবো আর কি। তো এখন হচ্ছে জাস্ট আর কি দেখাচ্ছি আর কি, মানে কি কি বেসিক আর কি কি দেখাবো আর কি। এটা হচ্ছে লুমিনার রেন্ডার, ঠিক আছে। এইগুলো হচ্ছে এই 1 to 2 হচ্ছে এন্ডস্কেপের রেন্ডার, ঠিক আছে। এটা হ্যাঁ, এটাও এন্ডস্কেপের রেন্ডার। জাস্ট এই যে এটাকে গ্লাস লেখা হয়েছে, গ্লাস চলে আসছে। হুম, আর এই যে লাইট
লাইট যে জায়গায় সেটা হচ্ছে লাইট লিখলে এটা লাইট হয়ে যায়। এই লুম ল্যান্ডস্কেপের সুবিধা হচ্ছে এটা। আর স্কেপ থেকে কি এক্সটেরিয়র প্রজেক্টর রেন্ডার করা যায়, তাই না? এক্সটেরিয়র প্রজেক্টে রেন্ডার করা যায়, কিন্তু ইন্টেরিয়র প্রজেক্ট ভালো হয় বেশি। হ্যাঁ, এক্সটেরিয়র প্রজেক্টে রেন্ডার করা যায়। আমার রানিং একটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে ইন্টেরিয়র, এটা আমি দিচ্ছি। কিন্তু যে এক্সটেরিয়র যে পার্টে আপনার হচ্ছে গাছ তারপর মানুষ ওইগুলা তো ভালো আসে না। তো পরে বুঝলাম আর কি যে এক্সটেরিয়রটা হবে তো এত ভালো হবে না আর কি। তবে অ্যানিমেশনটা সুন্দর হয় ল্যান্ডস্কেপে, লুমিনও সুন্দর হয় এই আর কি। আর এটার ক্ষেত্রে হচ্ছে এক্সট্রা লাইট ইউজ করা যায় এবং হচ্ছে ইমেসিভ দিয়েও লাইট বাড়ানো যায় আর কি। ধরেন আপনি এখানে একটা, আচ্ছা কোথায় গেল, এটাকে আমি লাইট বানাবো। হ্যাঁ, জাস্ট হচ্ছে একটা ম্যাটেরিয়ালস দিয়ে ধরেন এই ম্যাটেরিয়ালস দিলাম, হ্যাং করছে। এখান থেকে জাস্ট ইমেসিভ অন করে এটাকে লাইট বানায় ফেলা যায়। যদি আপনি মানে লাইট সেট আপ করতে চান আলাদাভাবে কোনো, হ্যাঁ এটাকে আপনি এটা করতে পারবেন, এটাকে লাইট হয়ে যাবে আর কি। এবং হ্যাঁ, মানে এটা দেখালাম কারণ হচ্ছে আপনি স্কেচআপে তখন ওইভাবে মডেল তুলবেন যদি আপনি এখানে লাইট দিতে চান। আরেকটা লাইট দেওয়ার ওয়ে হচ্ছে এই যেখান থেকে লাইট নিয়ে এখানে বিভিন্ন ধরনের লাইট আছে, ওমনি লাইট আছে, এরিয়া লাইট আছে, লাইন লাইট আছে। আমরা লাইন লাইটটা বেশি ইউজ করি যে এইসব জায়গাতে। এটা কিন্তু লাইন লাইট, এই যে এটার উপরে যেটা দেওয়া এটা লাইন লাইট, এটাতে জাস্ট হচ্ছে হলুদ একটা কালার দেওয়া। হ্যাঁ, তো আপনার মডেলগুলো তখন আমরা ওভাবে আর কি তুলবো আর কি, যে এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে মডেলগুলো আমরা ওই যে লাইট সেট আপ, আমাদের হচ্ছে ইন্টেরিয়রের মূল ফোকাসটি হচ্ছে তো লাইট, লাইট এবং কালারিং। লাইট সেট আপ যদি ভালো হয় তাহলে হচ্ছে আপনার মডেলটা সুন্দর হবে আর কি। হ্যাঁ, এই আর কি। ঠিক আছে ভাই, হ্যাঁ তাহলে আচ্ছা। হ্যাঁ, প্রথমে তো এক্সটেরিয়র করাবো, এক্সটেরিয়র করাইলে তার দেন হচ্ছে ইন্টেরিয়র করানো যাবে এই আর কি। আর কোথায় গেল, আচ্ছা তো আমরা হচ্ছে আজকে যেগুলা আমরা জিওমেট্রিক্যাল শেপ দেখলাম, হ্যাঁ এগুলো একটু হচ্ছে জাস্ট এটার ক্লাস ওয়ার্ক থাকবে, যেগুলো করলাম সেটার উপর হচ্ছে জাস্ট ক্লাস ওয়ার্ক থাকবে। নেক্সটে আমি হচ্ছে আপনার হচ্ছে করে হচ্ছে আপনার গুগল ক্লাসরুম একটু আপলোড করে দিন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।